দোহার নবাবগঞ্জ নিয়ে গঠিত ঢাকা এক আসনে এবার নির্বাচন হতে যাচ্ছে ত্রিমুখী লড়াই। ধানের শীষ দাঁড়িপাল্লার সাথে চোখ রাঙাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী নাজমুল হুদার কন্যা অন্তরা সেলিমা হুদা। লড়াই ত্রিমুখী হলেও ভোটারদের চাওয়া একটাই, মরা ইছামতীতে ফিরুক প্রাণ। বিস্তারিত নাইম আল জিকুর রিপোর্টে। দোহার নবাবগঞ্জের মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে প্রাণের ইছামতি নদী। এক সময়ের স্রোতস্বিনী নদী আজ পরিণত হয়েছে খালে। নেই ভালো কোনো অবকাঠামো, শিল্প কারখানা, সরু রাস্তা, বেহাল শিক্ষা ব্যবস্থা। সব মিলিয়ে এবারের নির্বাচনে সমাধান করতে পারবে এমন প্রার্থীকেই বেছে নেবেন ভোটাররা। 17 বছর আমাকে মনে করেন মূলা দেখা গেছে যে গ্যাস দেওয়া যাবে সালমানের প্রমাণ। চিকিৎসার সমস্যা আছে, তারপরে শিক্ষাগত ব্যবস্থা সমস্যা আছে। নদী কাটতেই নদী শুকাই যাইতেছে, রাস্তাঘাটে যানজট লাগানো থাকে। আমরা চাইবো এখানে আরো বেটার ডাক্তার আসুক, যেন আমরা প্রপার চিকিৎসাটা এখানেই পাই। ব্রিজ কালভার্ট এগুলা যে নির্মাণ করব, দুর্নীতিরে দূর করব। উন্নয়ন যে করে দিব আমরা তারই ভোট দিব। ইছামতির তীরে এখন নির্বাচনী হাওয়া, প্রচারে মুখর দোহার নবাবগঞ্জ নিয়ে গঠিত ঢাকা এক আসন। পোস্টার ব্যানারে ছেয়ে গেছে পুরো এলাকা। নবাবগঞ্জ শহরতলির অলিগলিতে উঠেছে ধানের শীষে ভোটের পক্ষে আওয়াজ। বিএনপি প্রার্থী খন্দকার আবু আশফাক দিচ্ছেন সমস্যা সমাধানে নানা অঙ্গীকার। এই এলাকাটা ঢাকা থেকে একেবারে নিকটে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে 0.35 কিলোমিটার, অথচ বাতির নিচে অন্ধকার। এখানে তেমন কোনো উন্নয়নই হয়নি। জনগণকে সাথে নিয়ে সমাজ থেকে আমরা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক চিরতরে নির্মূল করবো ইনশাল্লাহ। আমরা কোনো প্রতিশ্রুতি দিতে চাই না, আমরা কাজের মাধ্যমে প্রমাণ করে দিতে চাই আমরা কি করতে পারলাম। প্রচারণা চালাতে দেখা যায় দাড়িপাল্লা প্রতীকে জামায়াত প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলামকেও। বাজার ঘুরে ভোটারদের কাছে চান ভোট। যুবক যারা বেকারত্বে ভুগছেন তাদেরকে এক্সপিরিয়েন্স এবং এক্সপার্টিস দিয়ে তাদেরকে কর্মক্ষম করে তোলা থেকে শুরু করে এখানে গ্যাসেরও ব্যাপক অপ্রতুলতা আছে, সেইটারও কোনোভাবে সরকারের সাথে নেগোসিয়েশন করে অ্যারেঞ্জ করা যায় কিনা সেইটাও আমার অন্যতম একটা প্রায়োরিটি থাকবে। এই দুই প্রার্থী ছাড়াও ঢাকা এক আসন থেকে হরিণ মার্কায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন নাজমুল হুদার কন্যা অন্তরা সেলিমা হুদাও। দোহার এবং নবাবগঞ্জ এই দুই উপজেলা নিয়ে গঠিত ঢাকা এক আসনে মোট ভোটার 5,45,140 জন। কদিন বাদেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আর শেষ সময়ে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ঢাকা সংসদীয় এক আসনের প্রার্থীরা। ভোটাররা বলছেন এই আসনটির সমস্যাগুলো সমাধানে যেই ব্যক্তি কাজ করবে তাকেই নিজেদের জনপ্রতিনিধি হিসেবে বেছে নেবেন তারা। তবে এই জয় কার কপালে জুটবে সেটি জানার জন্য অপেক্ষা করতে হবে জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল পর্যন্ত। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা।